দেখেন জব 3 তে কি বলছে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। কি কাজ? অফ পেজ এসইও। কি করতে বলছে? অফ পেজ এসইও। টাইটেল দেখবেন বা ইউনিট অফ কম্পিটেন্সিটা দেখবেন, নিচে কোনো কিছু দেখার দরকার নাই। এখানে বলছে অফ পেজ এসইও, ওয়েবসাইট সার্চ ইঞ্জিন বা লিঙ্ক বিল্ডিং টেকনিক, ডিরেক্টরি সাবমিশন, সোশ্যাল বুকমার্কিং, প্রোফাইল ক্রিয়েশন, ব্লগ কমেন্টিং, কত সোজা সোজা দিছে। গেস্ট পোস্টিং, এই কাজগুলো এখানে দেখলেই তো পারেন কি কি কাজ দিছে। এগুলা ছিল না আপনাদের সিটে? দেখেন না কেন? কাজের নামও তো বইলা দিছে। দেখেন আপনাদের নামও বলতে পারেন, ডিরেক্টরি সাবমিশন, সোশ্যাল বুকমার্কিং, সবই ছিল। ছিল না ছিল না? হ্যাঁ, যে কোনো 10টা। আপনি বলছে নাকি এখানে সবগুলা করেন? বলে নাই, যে কোনো আপনার ইচ্ছা মতো করবেন। এখন দেখেন এই পর্যন্ত তো সব একই, জানেন তো না? আচ্ছা, এবার 5 নম্বরে চলে আসেন। অফ পেজ এসইও টেকনিক given the website, do the job as per as job specification sheet। এবার নিচে চলে আসেন, কি বলছে? বিজনেস বা একটা ডেমো ওয়েবসাইট নেন। কি ওয়েবসাইট? ডেমো ওয়েবসাইট। আপনার ওয়েবসাইট থাকলে হবে, না থাকলে হবে, যার তার একটা ওয়েবসাইট ধরে করতে পারবেন, কোনো সমস্যা নেই। কন্ডাক্ট কম্পিটিটর এন্ড ব্যাকলিঙ্ক রিসার্চ ইউজিং টুলস, রিসার্চ চাইলে করতে পারেন। অ্যাপ্লাই অফ পেজ এসইও টেকনিক সাচ অ্যাজ ডিরেক্টরি, সোশ্যাল, প্রোফাইল, ফোরাম, এগুলোর মধ্যে করতে পারেন। সাচ অ্যাজ এইগুলাই করতে হবে তা না, এর বাইরেও চাইলে করতে পারেন। ওয়েব 2.0, তারপরে লিঙ্ক হুইল, অনেক কাজ আছে, এগুলাও চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার দেখেন ক্রিয়েট অ্যাট লিস্ট 10 থেকে 15 কোয়ালিটি ব্যাকলিঙ্ক। কি ব্যাকলিঙ্ক? অন রিলেভেন্ট এন্ড হাই অথরিটি সাইট, হাই অথরিটি সাইটে বলছে। মেইনটেইন এ ব্যাকলিঙ্ক রেকর্ড সিট, ওয়েবসাইট ইউআরএল, ডু ফলো বা নো ফলো, ডোমেন অথরিটি, ডেট অফ সাবমিশন, অ্যাপ্রুভাল পেন্ডিং। এখন বলছে প্রমোট ওয়েবসাইট কন্টেন্ট অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এসইও, লিঙ্কডইন, টুইটার ইত্যাদি। অ্যাভয়েড স্প্যামি বা ইনরিলেভেন্ট ওয়েবসাইট দ্যাট মে হার্ম এসইও র্যাঙ্কিং, যেগুলোতে স্প্যাম রেট বেশি সেগুলো অ্যাভয়েড করতে বলছে। চেক ব্যাকলিঙ্ক স্ট্যাটাস ইউজিং এসইও টুলস, রিমুভ এনি হার্মফুল লিঙ্ক, যদি হার্মফুল লিঙ্ক থাকে সেটা রিমুভ করতে হবে, এবং প্রিপেয়ার এ শর্ট রিপোর্টিং ইনক্লুডিং। ঠিক আছে? আচ্ছা, এবার বলছে ডিএপিএ, এগুলা দেখতে বলছে, স্ক্রিনশট নিতে বলছে, অফ পেজ অথরিটি কাজ করতে বলছে, এবং এসএসআরকে সাবমিট করতে বলছে। এই ছিল কাজ। এটা দেখানো লাগবে আর না পারবেন? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওই ওয়েবসাইট নিয়ে একটা করে কন্টেন্ট দিতে বলছে, একটা পোস্ট করতে বলছে। ক্লিয়ার? এটাই। আচ্ছা, ঠিক আছে, স্যারকেই তো খাটাবেন আর কি। এটার জন্য আমি টুলস নিচ্ছি 2টা। স্যার টুলস গুলো পরীক্ষার আগে দিয়ে দিবে। এক মাস আর আছে, এখন দিয়ে দিবে, কাজ করে লিঙ্ক ইন্ডেক্স আছে, সাইট চেকার। এতটা লাগে না, একটা টুলস হলে সব হয়ে যায়। শুধুমাত্র আপনারা স্যামরাস যদি নেন আর কিছুই লাগবে না। হ্যাঁ, স্যামরাস হইলে আর কিছুই লাগবে না, সব পাওয়া যায়। ফ্রি টুলস দিয়ে জবটা কমপ্লিট করা সম্ভব। মনে করেন একটা ওয়েবসাইট নিয়েছি, এনএসডিএ ওয়েবসাইট নিয়েছি, এটা দিয়ে করব। এনএসডিএর মেন ওয়েবসাইট নিব, এটা সাইট, এই সাইটে ব্যাকলিংকটা আমরা করব। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল আমাদের কি করতে বলছে? ফার্স্ট অফ অল যেটা করতে বলছে, স্প্রেডশিট তৈরি করতে বলছে। স্প্রেডশিট তৈরি করে নি।
স্প্রেডশিটে কি কি দিতে বলছে? ওয়েবসাইট নেম, ইউআরএল, তারপরে কি বলেছে? টাইপ অফ লিঙ্ক, ডোমেন অথরিটি, ডেট অফ সাবমিশন, ডিএ, এরপরে ডেট অফ সাবমিশন, স্ট্যাটাস অ্যাপ্রুভাল বা পেন্ডিং, হ্যাঁ স্ট্যাটাস লিখব। স্ট্যাটাস। এখন আরেকটা লাগবে সাবমিশন ইউআরএল বা লাইভ লিংক, ঠিক আছে? লাগবে না? আচ্ছা, হ্যাঁ আরেকটা ঘর করে নিব আমরা। লাইভ লিংক হয়েছে? এই জিনিসটা নাই, তারপর আমাদের করে নিতে হবে। ওকে, আমাদের এটা কমপ্লিট। এখন আমরা এই 4টা কাজ করতে পারি। 4টা কাজের মধ্যে যেগুলা রয়েছে, সোশ্যাল বুকমার্কিং আপনাদের আমি সুন্দরভাবে বলে দিই। যে কাজগুলো সোজা সেই কাজগুলো আগে থেকেই তৈরি করে রাখবেন, সিট তৈরি করে রাখবেন, বুঝাইতে পারছি? তৈরি করে রাখলে কি হবে, যে এই কাজগুলা আপনাদের করতে সময় লাগবে না, এই 10 থেকে 15টা কাজ করতে সময় লাগবে না। প্রোফাইল ক্রিয়েশন করবেন, ইনস্ট্যান্ট করা যায়, সবচেয়ে সোজা। ক্লিয়ার? ফেসবুক একটা করবেন, ইউটিউব একটা করবেন, টুইটার একটা করবেন, লিঙ্কডইন একটা করবেন, কোরা একটা করবেন, তারপরে ওই রেডিট একটা আছে, এগুলো আগে করবেন। কোনো ঝামেলা যাওয়ার দরকার আছে? কয় মিনিট লাগে? এখন যেটা মনে করেন আমি আমার ইউটিউবে যাই, ইউটিউবে করবো ফার্স্টে, দেখেন কয় মিনিট সময় লাগে। ইউটিউবে চলে গেলাম, ভিউ ইউটিউব চ্যানেল, এখানে কাস্টমাইজ, দেখেন কয় মিনিট সময় লাগে একটা ব্যাকলিঙ্ক করতে। আপনার তো বইলা দেয় নাই যে, হ্যাঁ নির্দিষ্ট করে দিলে তখন সমস্যা। এই যে ওয়েবসাইট, ঠিক আছে? এই যে ওয়েবসাইট আপনি অ্যাড করে দিবেন। কিভাবে অ্যাড করবেন? অ্যাড লিংক, এখানে ওয়েবসাইট লিখে ওয়েবসাইটের ইউআরএল। এখন কোন এই ওয়েবসাইট নিয়ে কাজ করবেন? আমরা করব এনএসডিএস সাইট নিয়ে। এখন উদাহরণ ফর এক্সাম্পল, এখানে যে এটা বসিয়ে দিলাম, হয়েছে? এবার এখানে এটা কি করলাম? পাবলিশ করে দিলাম। ইউটিউবে যে বসালাম, এই যে আমার এটা হচ্ছে কি লিংক, লাইভ লিংক। কি লিংক? এই যে মোড়ে যে দেখতে পারবে, আছে না নাই? হয়েছে? এটা আমার লাইভ লিংক হয়ে গেল। দেখেন কয় মিনিট লাগে কাজটা করতে। এই যে লাইভ লিংক আমি বসিয়ে দিলাম, সাইটের নাম হলো এনএসডিএ
NSDA ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনাদেরটাই ঠিক আছে, আমারটাই ভুল। এরকম ভুল না ধরলে হয়, মনে হচ্ছে আমি একাই মাঠে। আচ্ছা, এবার ডু ফলো, সরি ডিএ, ডিএটা কেমনে চেক করব বলেন? হুম, সব ইউটিউব হবে, ঠিকই বলছেন। লিখতে পছন্দ করি। আচ্ছা, এবার আসেন ডিএ। ডিএটা চেক করার জন্য আপনারা মোস্ট ইউজ করতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই, কোনো কিছু বাকি থাকবে না। আচ্ছা, ইউটিউবের ডোমেইন অথরিটি কত? এর উপর দিয়ে আর কি আর হয়? আচ্ছা, তাহলে কড়া সাইডে করছি ব্যাকলিংক, দেখতে পাচ্ছেন? সাবমিশন ডেট কবে? সাবমিশন ডেট লেখার একটা ফর্মুলা আছে, সমান টুডে দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দেবেন, সরি একটা স্পেস হবে, না না থামেন, ভুল করলাম নাকি কিছু? ভুল হয়েছে কোন একটা। সমান তো লাগবেই। থামেন থামেন, ব্যাপারটা বুঝতে দেন আমাকে। হ্যাঁ, চলে এসছে। না, এসছে। হ্যাঁ, যে সমান দিয়ে ডেট দিবেন এখানে টু। এখন মনে করেন যে +1, তাহলে আবার সমান দিবেন, সমান দিয়ে টুডে ব্র্যাকেট ক্লোজ দিয়ে -1 যদি দেন তাহলে, বা +1 যদি দেন তাহলে একদিন পর, গতকাল হলে -1 দিন, +1 হলে পরের দিন 8 তারিখ। হ্যাঁ, ওটা শিখাই দিলাম ফর্মুলাটা আর কি, ঠিক আছে? এইভাবে ডেট অফ সাবমিশন আপনারা এখানে সুন্দরভাবে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, একই তো হবে, আপনারা তো একদিনে কাজ করবেন। এবার স্ট্যাটাস, স্ট্যাটাস কি বলছে সেটা আমরা একটু দেখে নিই। অ্যাপ্রুভ আর পেন্ডিং, তাহলে এটা কি আমাদের অ্যাপ্রুভ। যদি আমরা অন্য অন্য ব্যাকলিংক করতাম তাহলে কি হইতো? পেন্ডিং থাকতো। আমাদের জব একটা কমপ্লিট। আচ্ছা, এখন এই যে টাইপ অফ লিংক, ডু ফলো আর নো ফলো। আচ্ছা, ডু ফলো নো ফলো চেক করার অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে সোজা একটা সিস্টেম আছে। এখানে যে এই যে ইনস্পেকশনে যাবেন, কোথায় যাবেন? ইনস্পেকশন। আরে কোথাও ঢোকেনি, ডান মাউস ক্লিক দিছি, ইনস্পেকশনে যাবেন। যাওয়ার পরে এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন, মাউসের মতো বাটন, এইটা ক্লিক দিবেন। দিছেন? দেওয়ার পরে এখন যেখানে মাউস নিয়ে আসবেন ডান পাশে অটোমেটিক একটা টুলস ওপেন হয়ে যাবে। এই যে এটাই তো আমাদের লিংক, তাই তো? এটার উপর ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাদের লিংকটা এখানে দেখবেন যে এখানে আদৌ আছে কি নাই। আমাদের লিংকটা হলো এইটা। আচ্ছা, যদি নো ফলো হয় তাহলে এটা লেখা থাকবে, আর যদি ডু ফলো হয়
তাহলে এটা কিছুই লেখা থাকবে না। মডেল ইউটিউব 80 এক্সটার্নাল লিংক এখানে নিচে দিছে, আরেকবার নি এক্সটার্নাল লিংক ভিউ। আচ্ছা দেখেন আমাদের এখানে নো ফলো কোনো লেখা নাই, আছে এক্সটার্নাল ভিউ মোড দেখতে পাচ্ছেন, নো ফলো লেখা আছে। আচ্ছা যদি নো ফলো লেখা থাকতো তাহলে ওটা নো ফলো হইতো, যেহেতু লেখা নাই মানে দ্যাটস মিন ডু ফলো। আরো চেক করার কয়েকটা সিস্টেম আছে, আপনাদের আমি ওটা দেখিয়ে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা এটা আমি কেটে দিচ্ছি, এটা একটা টুলস। হ্যাঁ স্যার আমরা মানে যেহেতু কাজ করতেছি ওটা যদি বলে এখন চ্যাট জিপিটি যে জিজ্ঞেস করলে কি হবে যে আসলে এটা কি চ্যাট জিপিটি সারা পৃথিবী পারলে তো সব টুলস গুলো অচল হয়ে যাবে, তাই না স্যার? আরো একটা সিস্টেম আছে যে ডু ফলো দেয় সেই সব সাইট গুলো আগে বের করে নাও, অথবা আপনারা টুলস দিয়েও চেক করতে পারবেন। ব্যাপারটা বুঝাইতে পারছে? এখন মনে করেন এটা আমার হয়ে গেল, আমি আর একটা করবো কোরাই। আচ্ছা মনে করেন আরেকটা করব কোরা। কোরা সাইটে চলে গেলাম, ঢুকলাম, ঢোকার পরে ইংলিশ, কন্টিনিউ উইথ গুগল, আমি আমার লিঙ্ক দিয়ে ঢুকে গেলাম। আগে থেকেই এরকম 10টা লিঙ্ক আপনারা ওপেন করে রাখবেন, আপনাদের লং টাইম শুধু লাগবে ওয়েব পেজে, তাছাড়া আর কোথাও সময় বেশি লাগবে না, কোনো কাজের বেশি সময় লাগবে না। ওকে হয়ে গেল। কোরাতে যে প্রোফাইলে চলে যাবেন, কোরাতে তো লিঙ্ক করা সবচেয়ে সোজা, কোনো সমস্যা নেই, সবগুলো প্রোফাইল ক্রিয়েশন দিয়ে দেন, বিন্দাস দিয়ে দেন। এত সময় আছে সরের। প্রোফাইল এডিট, আচ্ছা এখানে আসতেছে না, তাহলে আমরা একটা প্রশ্ন করে বা উত্তর দিয়েও করে ফেলতে পারি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। মনে করেন একটা আলাদা করে দিব, করে দিলাম, এটার উপর ব্যাকলিঙ্ক করে দিব। এটার উপর ক্লিক দিবেন ফরম্যাট, বা দেখা যাচ্ছে আপনার যে কিওয়ার্ডটা হয়, কি ব্যাপার এটা এমন করছে কেন? লিঙ্কটা নিয়ে এসে পিসিতে প্রবলেম হচ্ছে, এটা ইউআরএল বলতেছে এটা সিলেক্ট হয় না কেন? যেটা সিলেক্ট করবেন জাস্ট ওটা সিলেক্ট করে এটার উপর ক্লিক দিলে অটোমেটিক লিংকটা এখানে অ্যাড হয়ে যাবে। এটা স্যার এটা কি প্রোফাইল ক্রিয়েশন হলো না না, এটা প্রোফাইল, এটা পোস্ট হয়ে গেল, ডিরেক্টরি হয়ে গেল। হ্যাঁ, এটা পোস্টে করব এটা ডিরেক্টরি যেটা প্রোফাইলে করবেন সেটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন। এটা করার পরে আপনারা এটার উপরে কোনো কারণে এটা প্রবলেম হচ্ছে আমার, এটা নিচে তো নিচ্ছে, সেটা আমার কথা না। মনে করেন এটা নিয়ে নিছে, তবে এটা আমার হইল না,
তারপর আপনাদের জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি। এখন এই যে এই লিঙ্কটা যেটা পেলেন এটা হলো কি লিঙ্ক? লাইভ লিঙ্ক, ঠিক আছে? বা এখান থেকে যেও আপনারা এই যে কপিটা লিঙ্ক করতে পারেন। ক্লিয়ার? এখন এখানে যে সিটে দিয়ে দিতে পারেন, তারপরে ওয়েবসাইট নেম quora.com, ডু ফলো না নো ফলো এটা চেক করে নিতে পারেন। আচ্ছা দেখেন এই যে এখানে এই যে আমাদের লিঙ্কটা দেখা যাচ্ছে। আচ্ছা এখানে নো ফলো কোথাও দেখছি না। আছে নো ফলো কোথাও? না, নো ফলো নাই। দ্যাটস মিন এটা ডু ফলো। ক্লিয়ার? আচ্ছা না না স্যার, এই যে নো ফলো লেখা আছে, এই যে নো ফলো দেখা যাচ্ছে, এই যে নো ফলো। ক্লিয়ার? যদি নো ফলো থাকে দ্যাটস মিন এটা নো ফলো। এমনি কোনো ওয়েবসাইটের লিস্ট নাই যে কোন কোন ওয়েবসাইট নো ফলো দেয়, কোন কোন দেয়? এভাবে এক্সাক্ট আসলে ওই রকম না, তো পেইড টুলস গুলো না দেওয়া যায়, ওগুলো দেখাই দিচ্ছে। স্যার এই যে আমাদের প্রোফাইল ক্রিয়েশন যে কয়েকটা যে ধাপ আছে স্যার ওই জন্য এটা করে দেন স্যার। এখানে আমার একটু সমস্যা আছে যে কোনটা প্রোফাইল ক্রিয়েশনটা শুধু ভালোভাবে বুঝতে সাবমিশন লিংক একটা ভালোভাবে বুঝলেই হবে, সমস্যা নাই। আগে থেকে লিস্ট তৈরি করে নেন, এখন থেকে আগে থেকে লিস্ট তৈরি করে নেন। এটা আছে 93 আমাদের ডিএ। ডেট অফ অ্যাপ্রুভ। ওকে, তাহলে দেখেন আমি দুইটা কাজ করলাম, আরেকটা করব এখন। মনে করেন ডিরেক্টরি সাবমিশন। হ্যাঁ, না কোনো দরকার নাই। বেশি বেশি বুঝাইতে যাবেন না, না তো ধরা খাবেন। যা বলছে তাই করেন। লিখতে যাবেন, অ্যাসেসরকে বুঝাইতে পারবেন যেটা কেমনে ডিরেক্টরি হইলো? কেউ পারবেন বুঝাইতে? কখনোই দরকার হয় না। দুইটা দুই রকম কাজ করলাম, এখন আরেকটা করছি, দেখতে থাকেন। কি হলো যেটা এখন করলেন এটা কোনটা? পোস্ট করলাম, ওটা কোনো কিছু করি নাই। পোস্ট ব্যাকলিংক করলাম ডাইরেক্ট। ডু ফলো হইতে পারে, নো ফলো হইতে পারে। এখন যেটা করব এটা হলো ডিরেক্টরি। একটা সাইট আছে, খাজানা। একটা সাইটের নাম হচ্ছে এসইও খাজানা। এখানে যদি যান সব ধরনের এসইও পাওয়া যায়। এই যে দেখেন, বুকমার্কিং এর আলাদা পাবেন, ডিরেক্টরির আলাদা পাবেন, তারপরে ক্লাসিফাইড এর পাবেন। দেখেন কয়েক ধরনের এখানে আছে, ঠিক আছে? এদের ডিএপি চেকার পাবেন, সবকিছু পেয়ে যাবেন এই সাইডে ফ্রি টোটাল স্টাফ। দেখতে পাচ্ছেন এদের ডিরেক্টরি ফ্রি, হাই ডিরেক্টরি সাইট সবকিছু পেয়ে যাবেন এখানে। এটা সমস্যা হলো অতিরিক্ত সাইডে অ্যাড আসে, এই একটা বিরক্তিকর। আচ্ছা দেখেন, এখানে যাওয়ার পরে প্রতিটা সাইট নেবেন, নেওয়ার পরে এই যে পোস্ট এন্ড অ্যাড বা অ্যাড ইউআরএল, এটা আমরা দেখে নিব। তবে এটা পেইড সাইট সম্ভবত, আমরা ফ্রি সাইট গুলো একটু নিয়ে নিই। হ্যাঁ, আগে অবশ্যই আগে বের করে রাখতে হবে।
এই জন্য আপনাদের প্রতিটা কাজে আলাদা আলাদা সাইড আগে থেকে বের করার জন্য দিছিলাম। প্রিমিয়াম, এগুলো প্রিমিয়াম, ডিরেক্টরি, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল ডিরেক্টরি, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল ডিরেক্টরি এটার মধ্যে যাবেন। অফ পেজ এসইও, হ্যাঁ এখানে মোটামুটি অনেকগুলো সাইট দেয়। এই সাইডে ঝামেলা একটাই, অতিরিক্ত অ্যাড আসে। ইন্ডিয়ান একটা সাইট তো, এগুলা প্রথমে যেগুলো আছে স্পন্সর লিস্ট, হ্যাঁ এগুলা পেইড, এগুলা স্কিপ করবেন। এবার ওই স্পন্সর, এরপরে এগুলা হচ্ছে ফ্রি সাইট, হ্যাঁ এই সাইট গুলোতে যাবেন। প্রথমে দুইটা থাকবে আচ্ছা, এখানে যাওয়ার পরে ডিরেক্টরি করতে হলে কি করতে হয়? অ্যাড সাইট, অ্যাড সাইডে যাইতে হয়। এই যে দেখেন অ্যাড সাইট সব জায়গাতে আছে, দেখতে পাচ্ছি। অ্যাড সাইডে ক্লিক দিবেন, তারপরে এই কাজগুলা করবেন। এই কাজগুলা শিখাইছিলাম, টাইটেল, ইউআরএল, ডেসক্রিপশন, নেম, মনে আছে সবার? আচ্ছা, দরকার নাই, ব্যাকলিং রিসার্চ করাই দেব শেষে। ব্যাকলিং রিসার্চ, এসএসআর এর এত সময় আছে, ব্যাকলিং রিসার্চ চেক করবে। আচ্ছা, এখানে ব্যাকলিং করার পরে কার বুঝতে সমস্যা বলেন তো? একসাথে সব কাজ দেখছেন, বুঝতে পারবেন তো? আমি সেটাই ভাবছি। টাইটেল দিয়ে দিলাম, আমি ইউআরএল দিয়ে দিচ্ছি। মনে করেন এই সাইডে ব্যাকলিংটা নিব। এগুলো যদি ব্যাকলিং যদি আগে থেকে করা থাকে তাহলে আমরা স্ক্রিনশট কিভাবে? আগে থেকে কিসের জন্য করা থাকবে? আশ্চর্য ব্যাপার, ভিডিও চলছে আর আলতো ফালতো কথা বলছে। আপনার নাম দিবেন, ইমেল দিয়ে দিবেন, ক্যাটাগরি চুজ করবেন। এই লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। I'm not robot. দিয়ে সাবমিট করে দিবেন, শেষ।
ইউআরএল লেখেন। অনেক সাইডে ঝামেলা করে, অনেক সাইডে নিয়ে নেয়। এই জন্য আপনাদের অ্যাট ফার্স্ট আগে 10 থেকে 15টা সাইট অ্যাটলিস্ট রেডি করে রাখতে হবে অ্যাসেসমেন্টের আগেই, যে কোন কোন সাইডে আপনি ইজিলি করতে পারবেন। বিশেষ করে প্রোফাইল ক্রিয়েশনটা খুবই সোজা, বা ব্লগ কমেন্টিং এটাও করতে পারেন। ব্লগ কমেন্টিংটা আমি দেখিয়ে দেবো এক সময়। ব্যাকলিং করলেই হলো, কোনো ধরা বাধা নাই এখানে যে আপনাকে এইটাই করতে হবে। আচ্ছা দেখেন আমার ক্যাপচা ওয়াজ সাকসেসফুল, দেখতে পাচ্ছেন। এখন আমরা যেটা করতে পারি, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি, যেহেতু এটা ইনস্ট্যান্ট ডিরেক্টরির সাবমিশন এটাই, ঠিক আছে। সিট হয়ে গেল। এখানে যেটা লাইভ লিংক, অথবা লাইভ লিংক এখানে দুই ভাবে নেওয়া যায়, এখানে স্ক্রিনশট নিয়ে আপলোড করেও নেওয়া যায়, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে যেটা মেনশন করে দিবেন সাকসেসফুল, এই যে আপলোডে ক্লিক দিলেন, কপি লিংক, ঠিক আছে। এটা তো সাবমিশনই করছে, ডিরেক্টরি সাবমিশন করছে। এখন আপনাদের ওয়েবসাইটের নাম এবং ওয়েবসাইট ইউআরএলটা বসিয়ে দেন। এখন এই সাইট এইভাবে আপনারা করতে পারেন। আমি আরেকটা দেখাচ্ছি, অ্যাড সাইট, সেম ভাবে। ডিএপিএটা চেক করে নিয়ে আগেই, ডিএপিএটা মোজে হোক, এগুলা টেম্পোরারি সাইডে করলে পারবেন, কোনো সমস্যা নাই। মোস্টটা কোথায় গেল? আচ্ছা সেম ভাবে আমি আবার এটাও ফিল করছি, ডেসক্রিপশন, টাইটেল, ইউআরএল, আপনি যে ওয়েবসাইটের ব্যাকলিংক করবেন সেই ইউআরএল, এগুলো একটা টেক্সট ফাইলে আগে তুলে নেবেন। আপনার নাম, আপনার ইমেল দিয়ে দিছি, ক্যাটাগরিটা এখান থেকে চুজ করে নেবেন। সোশ্যাল মিডিয়া তো কিছু লাগে না, সেটাই, ওটা আগে থেকে আপনাদের করে রাখতে হবে। ওই সাইট গুলা গুগল ড্রাইভে যদি রেখে দেন, সমস্যা আছে, কেউ দেখতে পারলো, ওদের নিয়ে শুধু কন্টিনিউ করে করে রেখে দিলেন ইনস্ট্যান্ট, এগুলা বলা লাগে। আপনার ইমেল ছাড়া তো আর এই কাজ করতে পারবেন না, বুঝতে পারেন না ব্যাপারটা। ইমেলের মধ্যে আগে 10টা সাইট যেগুলো ব্যাকলিং আপনি করতে পারছেন, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল হচ্ছে, সেগুলো আপনি করে রেখে দিলেন। এই যে ক্যাপচা সাকসেসফুল, ক্লিয়ার, এটার স্ক্রিনশট নিয়ে আপনারা করে দিলেন লাইভ লিংক। ব্যাপারটাই বোঝাতে পারছি? তাহলে এখন এইটারও আপনারা স্ক্রিনশট নিয়ে আপলোড করে ভাবে মেনশন করে দিবেন। কোথায় গেল? ও সরি, উপরে। এইভাবে দিয়ে জাস্ট আপলোড করে নেবেন, শেষ।
কপি, এই কাজটা সবার পরে করবেন। যদি ব্যাকলিং এর কাজ আসে তাহলে এই কাজটা সবার পরে করবেন। ক্লিয়ার? যেই জবে কম সময় লাগবে সেই জব আগে করবেন। এক আগে করতে হবে এমন কোনো হাদিস নাই। জব 4 আগে করবেন, মনে হলে 3 আগে করবেন, নাহলে 2 করবেন, যেটা আপনাদের মন চাই। যেটা সবচেয়ে কঠিন জব মনে হবে সেটা সবার পরে করবেন। ক্লিয়ার? বুঝাইতে পারছি? এটাই হলো সিস্টেম। এখন এটা জাস্ট কপি কইরা এইভাবে করে দিবেন। আচ্ছা, এখন এগুলা স্ট্যাটাস কি হবে? এই দুইটার উপরে দুইটাতে অ্যাপ্রুভ দিছি, এই দুইটার কি হবে? অসম্ভব। এগুলা হলো পেন্ডিং। অ্যাপ্রুভ আপনি ঢুকে দেখাইতে পারবেন? পারবেন না। যেগুলা দেখাইতে পারবেন ঢুকে সেগুলা হলো অ্যাপ্রুভ, যেগুলা ঢুকে দেখাতে পারবেন না সেগুলা হলো পেন্ডিং। আচ্ছা, ডিএপি দুটো চেক করে নেবেন। এখন এছাড়া আর কি বলছে? বাকি মনে করেন এভাবে 10টা কাজ করলে এখন কি বলছে? সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে বলছে। ঠিক আছে, একটা দুইটা পোস্ট করতে পারেন। প্রমোট ওয়েবসাইট কন্টেন্ট অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, একটা বা দুইটা কন্টেন্ট লিখে নিয়ে এই ওয়েবসাইট নিয়ে একটা বা দুইটা কন্টেন্ট লেখা যাবে না? যাবে না? এখন আমি দেখাই দিই এটা। যে ওয়েবসাইট নিয়ে ব্যাকলিংক করবেন সেই ওয়েবসাইট। হ্যাঁ, যদি দেয়, এখানে তো দেয় নাই, দিছে। তবে আপনারা লেভেল দিতে গেলে 100% ধরে রাখেন এইটাই দিবে। এনএসডি হলে এনএসডি ওয়েবসাইটই দিবে, কোনো কথা নাই। এনএসডি তাদের সাইটই দেয়। চ্যাট জিটিপিতে আছে। কন্টেন্ট হয়ে গেল লেখা। এটা দিয়ে ইমেজ নিতে পারবেন না? ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলেন। এখানে পোস্ট ট্যাগিং করা যাবে আবার যদি চাই? হ্যাঁ, কেন করা যাবে না? পরে এই লিংকটা না, এত ব্রেন খাটানোর দরকার নাই ভাই, অল্প ব্রেন খাটাবেন। মানে করতে পারবো না। না, পারবেন তো অবশ্যই, কিন্তু এখানে এত ব্রেন খাটানোর দরকার নাই, সেটা বলছে। এখানে একটা কন্টেন্ট লিখে দিলেন। হ্যাঁ, লিখে দেওয়ার পরে মনে করেন এনএফ সাইডের পোস্ট একটা এই ইমেজটা দিয়ে একটা পোস্ট করব। কোনো সমস্যা আছে? এই একটা পোস্ট করলাম, আর কিছু করতে হবে না, প্রমোশন হয়ে গেল। এখন এটা এই যে জাস্ট নাও এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে যে লিংকটা পাবেন এইটাই হলো আপনার এটার লিংক, লাইভ লিংক। ঠিক আছে, কপি করলেন, বা এটা নেওয়ার সিস্টেম হলো এই জাস্ট নাও এর উপর ক্লিক দিয়ে কপি লিংক, এখানে লিংক নিতে হয়। এখন এটা আপনারা আরেকটা অপশন দিয়ে দিতে পারেন, প্রমোশন লিংক। কি লিংক? প্রমোশন লিংক। বা এখানে নিচে করে দিতে পারেন হ্যাঁ, প্রমোশন লিংকটা একটাই। এই যে প্রমোশন লিংক, যে স্যার আমি 4টা প্রমোশন লিংক করছি, দেওয়া যাবে না? যাবে না। আপনি 10টা ব্যাকলিংক করার পরে এরকম 2-3টা পোস্ট করে দিলেন। হ্যাঁ লিংকটা অনেক বড়। হ্যাঁ, লিংক বড় হলে আপনার কি সমস্যা? কোনো সমস্যা নেই। শর্ট করবে। হ্যাঁ, শর্ট করা যাবে, এত সময় আছে আমাদের, সময় পাবেন না পরীক্ষার দিন। 4 ঘন্টা, 4 ঘন্টায় সর্বোচ্চ সময় লাগবে এটাতে। বাকি 3টা কোনোটা 20 মিনিটের বেশি সময় লাগবে না, যদি এটা আসে। না আসলে তো না আসলো, অন্য জব আসতে পারে, না আসলে। হ্যাঁ,
ভাইরে বললাম তো, আসলে আসলো, না আসলে নাই। আচ্ছা, এছাড়া এখন দেখেন আপনাদের কম্পিটিটরের কথা বলছিলেন না? এখন দেখেন এই যে কম্পিটিটর যে রিসার্চ বলছে, কন্ডাক্ট কম্পিটিটর ব্যাকলিংক রিসার্চ ইউজিং টুলস। হ্যাঁ, এইটা এখন কেমনে করবেন? কম্পিটিটর রিসার্চটা একটু শিখিয়ে দিই আপনাদের এক লাইনে, এটা বের করে বলবেন স্যার এটা করছি, শেষ। এই যে কম্পিউটার রিসার্চ, আপনাদের চলে যাবেন ইসে, স্যামরেসে চলে যাবেন। স্যামরেস আমি আরেকটা নিয়ে আসি। যে ট্যাব কাজ করবেন ওইটার হাত দেবেন না, ট্যাব থেকেই যাবে, ট্যাব হাত দেবেন না। ট্যাব হাত দিলে প্রয়োজনে একাধিক ব্রাউজার ইউজ করবেন, যদি মনে করেন হ্যাং হয়ে যাচ্ছে তাহলে একাধিক ব্রাউজার ইউজ করবেন। ক্লিয়ার? এই যে ডোমেইন ওভারভিউ দেখা যাচ্ছে, এখানে এসে আপনার ডোমেইনটা এখানে সিলেক্ট করবেন, যে ওয়েবসাইট নিয়ে আপনারা কাজ করবেন। করছেন? এখানে করার পরে দেখেন ডোমেইনের সমস্ত কিছু চলে আসছে, দেখতে পাচ্ছেন? ডোমেইনের অথরাইজ স্কোর কত, ট্রাফিক কত, এভরিথিং চলে আসছে, রেফারেল ডোমেইন কত। ঠিক আছে, এখন এটার কম্পিটিটরটা কেমনে দেখবেন? ফুল ডিটেলস চলে আসছে, ইন্টারন্যাশনালি কি অবস্থা আছে না আছে এভরিথিং এখানে ডেটা পেয়ে যাবেন। এই যে ব্যাকলিংক গুলা দেখতে পাচ্ছেন, এইগুলা রিসার্চ করতে বলে আপনার যারা কম্পিটিটর আছে তাদের, বুঝতে পেরেছেন? এই কম্পিটিটরদের ব্যাকলিংক গুলা রিসার্চ করতে বলে, যে তারা যেখানে যেখানে ব্যাকলিংক করছে আপনিও সেখানে সেখানে যে ব্যাকলিংক করেন, এইটাই হলো কম্পিটিটর রিসার্চ। ঠিক আছে, এখন এইটা বের করার সহজ কয়েকটা মাধ্যম আছে, দেখি এই টুলসটা এখানে আছে নাকি। কম্পিটিটর রিসার্চ দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন, যাওয়ার পরে আপনার ওয়েবসাইটের কম্পিটিটর কারা আছে তাদের একটু দেখে নেবেন। তো এনএসডি এর আসলে কম্পিটিটর ওই রকম পাওয়া তো কঠিন। এখন এই যে দেখেন এদের কম্পিটিটর আছে, এই যে এরা দেখতে পাচ্ছেন, আইএসডি এডুকেশন, তারপরে এনডিএস, দেখতে পাচ্ছেন? এরা হচ্ছে এদের কম্পিটিটর। এই যে তিনটা একসঙ্গে অ্যাড করতে পারবেন, এগুলো হচ্ছে তাদের কম্পিটিটর। বুঝতে পেরেছেন কম্পিটিটর বের করবেন কিভাবে? এই যে চারটা কম্পিউটার দিয়ে কম্পিটিটর যারা আছে তাদের দিয়ে অ্যানালাইজ করবেন, শেষ। সাবমিট করব কিভাবে? ওটা থেকে আমি অ্যানালাইজ করছি। কোনো সাবমিট করার দরকার নাই, সেটা করছেন এটাই দেখাবেন, স্ক্রিনশট নেবেন। ট্যাবটা রেখে দিবেন, স্ক্রিনশট নিয়ে ট্যাব করে দিবেন। হ্যাঁ, ট্যাবটা রেখে, কোনো ট্যাব কাটবেন না, আমি তো বারবার বলছি কোনো ট্যাব কাটবেন না। যে টুলসে ঝামেলা করছে, ওদের মেবি পেমেন্টের কোনো ইস্যু আছে। তো এখান থেকে কম্পিটিটর রিসার্চ করা যায়। ঠিক আছে, আরো ফ্রি রিসার্চ করার সিস্টেম আছে। ফ্রি টুলস দিয়েও করা যায় অনেক সময়, মোজ দিয়েও করতে পারবেন। হ্যাঁ, অনেক সাইট আছে, এই যে সিমিলার ওয়েব দিয়েও করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে যে জাস্ট আপনার ডোমেইনটা বসাই নেন, চেক ওয়েবসাইট, দেখেন চলে এসছে। এখন এনএসডি এর মেন অর্গানিক কম্পিটিটর কে? এই যে এখানে দেখতে পাচ্ছেন, দেখতে পাওয়া যাচ্ছে, এই যে nsdj.co, এরা হচ্ছে মেন কম্পিটিটর। ক্লিয়ার? অন্য যদি সাইডে যান সেম ভাবে এটা বের করে রেখে দেবেন, যে স্যার এই যে কম্পিটিটর চেক করছি। এই যে যাবেন ডোমেইন অ্যানালাইজ, সাকসেস, সমস্যা নেই, আপনাদের পেইড ডোজ দিয়ে দেবো, চাপ নেই, এই যে এটা পেইড পাবেন। সিমিলার ওয়েব দিয়ে করতে পারবেন, সমস্যা নাই। এই যে কম্পিটিটিভ ট্র্যাকিং, মার্কেটিং, সব ডিটেলস এখানে দেখা যায়। এখানে মেন ফোকাসটা হলো এই যে
যে তারা যেখানে যেখানে ব্যাকলিঙ্ক করে রাখছে, হ্যাঁ, সেখানে সেখানে যেন ব্যাকলিঙ্কটা নেওয়া যায়, এই জন্য করা হয়। এই যে দেখেন মেন কিওয়ার্ডে তারা এনএসডি এইটা দিয়ে র্যাঙ্ক আছে, এনএসবি এটা দিয়ে র্যাঙ্ক আছে, তাদের কেডির অবস্থা এই, তাদের ভলিউম এত, এগুলো তো সবই বুঝেন, ভলিউম, সিপিসি, কেডি, এতে অ্যানালাইজ করছেন, এই রিপোর্টটাই অ্যাসেসরকে দেখাবেন, শেষ। আর এখানে কোনো কাজ নাই। ক্লিয়ার? স্ক্রিনশট মেরে রাখবেন। এই যে কম্পিটিটর অ্যানালাইসিস করছেন, এই যে এইটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। কোনো ট্যাব কাটবেন না, ট্যাব কাটছেন তো মরছেন, বাংলা কথা। কারণ ট্যাব কাটবেন আপনি অ্যাসেসরকে আর বুঝাইতে পারবেন না। আপনাকে বলছি 4টা ব্রাউজার ইউজ করেন, সমস্যা আছে? তাহলে অ্যাসেসরকে বলবেন স্যার এই জবটা দেখে নেন, আমার পিসি হ্যাং করছে, আমি ট্যাব কেটে দেব, আমার পিসির কনফিগারেশন লো। হ্যাঁ, যদি অ্যাসেসর ছাড় দেয়, আর যদি বলে না ট্যাব কেটে দেন, আমি শুধু স্ক্রিনশট আর নিব, তাহলে বলবেন, সমস্যা নেই। অনেক সময় দেখে নেয় অ্যাসেসরকে যা করবেন, ট্যাব কাটলে অ্যাসেসরকে বইলা কাটবেন। আমি কি ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা? আচ্ছা, এই ছিল আমার জব 3। সবচেয়ে আপনাদের সময় বেশি লাগবে এটাতে। যদি আগে থেকে ওয়েবসাইটগুলো আপনারা রাখেন ড্রাইভে ফিল্টার করে, যে আমি ফেসবুক, ইউটিউব, গুগল এখানে সেখানে করব, তাহলে আপনাদের সেই সময়টা লাগবে না। আর যদি সেই দিন এসে ওয়েবসাইট খুঁজতে দেন, তাহলে আপনাদের কপালে কষ্ট আছে। আচ্ছা, ডু ফলো ন ফলো আপনাদের আমি দেখাই দেব। আর কোনো প্রশ্ন থাকলে করেন। হ্যাঁ, 4 নাম্বার জবে যাব না 3টা প্র্যাকটিস করবেন?